গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 35 নম্বর ক্লাস, এবং 35 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের আজকে পার্ট নাম্বার 4 ক্লাস। অলরেডি আমরা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর থেকে 3টে পার্টে ক্লাস দেখে নিয়েছি। আজকে সম্ভবত স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স আমরা পুরোটাই কমপ্লিট করে নেব। আশা করি প্রত্যেকে আগের ক্লাসগুলো দেখেছো। যদি আগের ক্লাস না দেখে থাকো, এবং স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের পাশাপাশি আগে কিন্তু তোমাদের প্রায় 6টা 7টা টপিক কমপ্লিট হয়ে গেছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যালিগেশন, পার্টনারশিপ, অ্যাভারেজ, এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে শুরু করেছি আমরা এই স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এই টোটাল টপিক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো শুরু করবো আজকের ক্লাস 31 নম্বর কোশ্চেন থেকে। কোশ্চেনটা তোমাদের আগের দিন হোমওয়ার্কে দিয়েছিলাম। যারা অ্যান্সার করেছো কমেন্ট বক্সে, যারা অ্যান্সার লিখেছো, বেশি জন না, একজন না দুজন দেখলাম, ওয়েল অ্যান্ড গুড, চেষ্টা করার জন্য। তো দেখো এখানে কোশ্চেনটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাঁদরের কোশ্চেন, মানকির কোশ্চেন। এবং এই টাইপের কোশ্চেন তোমরা রেলের এক্সামে তো পাবেই, এর পাশাপাশি এসএসসির এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে, এ মানকি রাইডস 15 মিটার ইন এ মিনিট অন এ পলিশড পোল, হোয়ার অ্যাজ ইট স্লাইড ডাউনওয়ার্ড 5 মিটার ইন দ্য নেক্সট হবে, এটা ইন দ্য নেক্সট, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ইন দ্য নেক্সট, ইন দ্য কি হবে, এটা নেক্সট হবে, ইন নেক্সট 1 মিনিট। কি বলছে এখানে? আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের যে ম্যাথের ক্লাসটা চলছে বা এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো চলছে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের লিঙ্গুয়াল চলছে, অর্থাৎ ইংলিশে কোশ্চেন করা থাকলেও সেই ইংলিশ কোশ্চেনটাকে আমি কিন্তু বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। তাই একটা কমেন্ট আমি দেখছিলাম রিসেন্টলি যে বাংলাতে কেন পড়ানো হচ্ছে না বলে তার অবজেকশন ছিল। কিন্তু ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে, যে এই ম্যাথের কথাই বলছি, ইংলিশে কোশ্চেন লেখা থাকলো, প্রত্যেকটা কোশ্চেন লাইন বাই লাইন কিন্তু বাংলাতে বলে দেওয়া হয়। তাই যদি তোমার অসুবিধা থাকে, তো বাংলাতে যখন বলে দিচ্ছি সেই ট্রান্সলেশনটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। কি বলছে এখানে কোশ্চেনটা, এ মানকি রাইডস 15 মিটার ইন এ মিনিট। আর একটা কথা একটুখানি বলে রাখি, তোমরা শুধুমাত্র বাংলাতে ক্লাস করার জন্য যেটা বলছো, মানে বাংলাতে আমি কোশ্চেনটা নিয়ে আসি, এটা যেটা বলছো, তোমরা যখন রেলের এক্সাম দেবে সেখানে তো বাংলা পেতে পারো, যার যদি তোমরা ফর্ম ফিল আপ করার সময় বাংলা অপশানটা সিলেক্ট করে রাখো। রেল ছাড়া এসএসসির যে সমস্ত এক্সামগুলো হয়, এসএসসির জিডি কনস্টেবল এবং সম্ভবত এমটিএস বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামগুলো কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম হয়, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। তো বারবার বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করো, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কি বলছে দেখো, এ মানকি রাইডস 15 মিটার ইন এ মিনিট। একটা বাঁদর কি করছে, প্রথম 1 মিনিটে 15 মিটার একটা পলিশড পোল, মানে একটা প্লেন একটা খুঁটিতে উঠছে। প্রথম 1 মিনিটে 15 মিটার উঠছে, এবং ঠিক হোয়ারাস ইট স্লাইডস ডাউনওয়ার্ড, এবং ঠিক তার পরের মিনিটে 5 মিটার করে নিচে নেমে যাচ্ছে। হোয়ারাস ইট স্লাইডস ডাউনওয়ার্ড 5 মিটার ইন নেক্সট 1 মিনিট, অর্থাৎ ঠিক পরের মিনিটে 5 মিটার নিচে নেমে যাচ্ছে। কি বলেছে এখানে একটুখানি ছবি আঁকি, তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। ধরো এটা হলো একটা একটা খুঁটি, এই খুঁটিতে কে উঠছে, এই খুঁটিতে একটা বাঁদর উঠছে। বাঁদর কোথা থেকে উঠছে, এটা ধরো নিচে গ্রাউন্ড লেভেল থেকে ওপরে উঠছে বাঁদরটা। তো গ্রাউন্ড লেভেল থেকে ওপরে কত মিটার উঠেছে 1 মিনিটে? ধরো 1 মিনিটে এইটুকু ডিস্টেন্স বাঁদরটা উঠেছে। এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স বলে দিয়েছে, দেখো 15 মিটার উঠেছে। প্রথম 1 মিনিটে বাঁদরটা কত মিটার উঠেছে, 15 মিটার উঠেছে। কত মিটার, 15 মিটার ওপরে উঠেছে। এবার 15 মিটার ওপরে ওঠার পর পরবর্তী 1 মিনিটে, যেহেতু খুঁটিটা পলিশড বলেছে, একদম প্লেন, সেই কারণে কি হচ্ছে,
পরের 1 মিনিটে বাঁদরটা 5 মিটার পিছলে নিচে নেমে আসছে, অর্থাৎ 5 মিটার পিছলে যাচ্ছে, 5 মিটার পিছলে নিচে নেমে আসছে। তাহলে আলটিমেট ও 2 মিনিটে কতটা ডিস্টেন্স উঠলো যদি জিজ্ঞাসা করি, 2 মিনিটে তাহলে অবভিয়াসলি এইটুকু ডিস্টেন্স উঠেছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স উঠেছে। তো এইটুকু ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স যদি 15 মিটার হয় আর 5 মিটার যদি নিচে নেমে আসে, তাহলে 15 মাইনাস 5, তাহলে 2 মিনিটে কত মিটার ডিস্টেন্স বাঁদর উঠলো? 10 মিটার ডিস্টেন্স বাঁদর উঠলো। আবার এর ঠিক পরের মিনিটে কি হচ্ছে? বাঁদর আবার 15 মিটার উঠছে, আবার 5 মিটার নিচে নেমে যাচ্ছে। তো পরের লাইনে দেখো বলছে, দাস ইন হাউ মাচ টাইম will the ride the pole if height of the pole is 55 মিটার। যদি পোলের টোটাল হাইট, পোলের কি বলেছে? টোটাল হাইট, নিচে থেকে ওপর পর্যন্ত পোলের হাইট কত বলে দিয়েছে? 55 মিটার হাইট বলে দিয়েছে। যদি 55 মিটার হাইটের পোল হয়, তাহলে এই বাঁদরটা এই যেভাবে ওপরে উঠছে, অর্থাৎ প্রথম মিনিটে 15 মিটার, দ্বিতীয় মিনিটে 5 মিটার নিচে নামছে, এইভাবে উঠতে থাকলে কত সময়ে এই পোলের মাথায় চড়ে বসবে? কখন বাঁদরটা ওপরে উঠবে এই পোলের? তো দেখো, এই কোশ্চেন করার জন্য কি সবার প্রথমে এখানে যে আমরা কনসেপ্টটা পেলাম যে 2 মিনিটে কতটা হাইট উঠছে? 2 মিনিটে উঠছে 10 মিটার। 2 মিনিটে কত মিটার হাইট উঠছে? 10 মিটার হাইট উঠতে পারছে বাঁদর। এবার দেখো, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে একটা জায়গাতে। কি ভুল করে? তো টোটাল উঠতে হবে 55 মিটার, এখানে 55 করার চেষ্টা করে, কিন্তু প্রথমে 55 মিটার এখানে করলে হবে না, মানে 10-এর মাল্টিপিল 55 করলে হবে না। কারণ কি? কারণ হলো, সাপোজ ধরো এই পজিশনে যখন বাঁদরটা আছে, আমি সাদা দিয়ে দাগ কাটছি, আচ্ছা সবুজ দিয়ে করি, গ্রিন কালার নি। এই পজিশনে যখন সাপোজ ধরো বাঁদরটা আছে, এখান থেকে এই হাইটটা সাপোজ ধরো 15 মিটার, এখান থেকে এই হাইটটা 15 মিটার। তো এই পজিশনে যখন বাঁদরটা এই পর্যন্ত চড়বে, এর ঠিক পরবর্তী মিনিটে বাঁদরটা 1 মিনিটে 1 লাফে 15 মিটার এই পোলের ওপরে পৌঁছে যাবে। এবং বাঁদরটা ঠিক যখন পোলের ওপরে পৌঁছে যাবে, তখন কিন্তু বাঁদরটা এখান থেকে আর নিচে নামবে না, মানে পরের মিনিটে আর 5 মিটার নিচে নামবে না। তো খেয়াল রাখবে, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সব সময় কি করতে হবে? ফিক্স করে নিতে হবে। তো ফিক্সড কতটা করে নেব? ফিক্স আমরা করে নেব এই 55 মিটার থেকে এই ডিস্টেন্সটা বাদ দিয়ে দেবো, মানে 15 মিটার ডিস্টেন্সটা সবার প্রথমে বাদ দিয়ে রাখবো। তাহলে 55 থেকে 15 বিয়োগ করো, কত হচ্ছে? 40 মিটার। তো 40 মিটার ডিস্টেন্সটা কি করছিল? 40 মিটার ডিস্টেন্সে যখন উঠছে, 40 মিটার ডিস্টেন্সটা উঠছে নামছে এইভাবে করতে করতে কত দূর উঠবে? 40 মিটার পর্যন্ত উঠবে। এবং 40 মিটার পরে পরবর্তী ঠিক মিনিটে যখন সে 15 মিটার চড়ে যাবে, তাহলে 40 আর 15 হয়ে যাচ্ছে কত? 55 মিটার। তাহলে পোলের মাথায় বাঁদর পৌঁছে যাচ্ছে, যেই পোলের মাথায় বাঁদর পৌঁছে যাবে, সেখান থেকে আর বাঁদর কিন্তু নিচে নামবে না। এই জিনিসটা এখানে কিন্তু খেয়াল রাখবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। তো এখানে লিখে রাখতে পারো যে 1 মিনিটে বাঁদর চড়ছে কত মিটার? 15 মিটার। পরবর্তী 1 মিনিটে বাঁদর নেমে আসছে কত মিটার? 5 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে ফিক্স করে নিচ্ছি, টোটাল পোলের হাইট যদি 55 মিটার হয়, তাহলে 1 মিনিটে যেটা চড়বে সেটাকে আমরা সবার প্রথমে বিয়োগ করে নেব। বিয়োগ করলে থাকছে কত? 40 মিটার। এই 40 মিটারটাকে আমরা চড়ানোর চেষ্টা করব। কিভাবে? 1 মিনিটে 15 মিটার উঠবে আর পরবর্তী 1 মিনিটে 5 মিটার নামবে, অর্থাৎ 2 মিনিটে 10 মিটার চড়বে। তো 2 মিনিটে যদি 10 মিটার চড়ে, তো 10-এর মাল্টিপিল আমি খোঁজার চেষ্টা করবো, 10-এর মাল্টিপিল 40 কিনা। তো দেখতে পাচ্ছি 10-এর মাল্টিপিল 40। কত গুণ করলে 40 হবে? 4 গুণ করলে। তো এই সাইডেও 4 গুণ করব, এই সাইডেও আমরা 4 গুণ করব। 4 গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণ 8 মিনিট। 8 মিনিটে কতটা উঠছে? 8 মিনিটে উঠছে বাঁদরটা 40 মিটার ডিস্টেন্স। এর ঠিক পরবর্তী মিনিটে কত মিটার উঠবে বাঁদর? 15 মিটার উঠবে। তো 15 মিটার উঠলে কত মিটার হয়ে যাচ্ছে? দেখো, যোগ করো, 55 মিটার হয়ে যাচ্ছে। আর টাইম লাগছে কত? 9 মিনিট টাইম লাগছে। তো 55 মিটার উঠতে বাঁদরের কত সময় লাগছে? 9 মিনিট সময় লাগছে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এখনও ডাউট থাকে তবে বলবো ক্লাস শেষ হবার পর
ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, তাহলে আশা করব যে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। একদম সেম টাইপের কোশ্চেন দেখো আমি রেখেছি। পরের কোশ্চেন 32 নম্বর কোশ্চেন কি বলছে, এ মানকি রাইডস 7 মিটার অন 60 মিটার হাই পলিশড পোল ইন দ্য ফার্স্ট মিনিট অ্যান্ড স্লাইডস 4 মিটার ডাউনওয়ার্ড ইন দ্য আদার মিনিট। বলছে দেখো একটা 60 মিটার লম্বা একটা পোল আছে, এই 60 মিটার লম্বা পোলে মানকিটা উঠছে 7 মিটার, প্রথম মিনিটে 7 মিটার উঠছে, ঠিক তার পরবর্তী মিনিটে 4 মিটার নিচে নেমে যাচ্ছে। ইন দিস ওয়ে, যদি এইভাবে চলতে থাকে, ইন দিস ওয়ে দ্য সিকোয়েন্স অফ রাইডিং অ্যান্ড স্লাইডিং অ্যাট দ্য ইন্টারভ্যাল অফ 1 মিনিট ইজ সো অন ইন হুইচ মিনিট উইল দ্য মানকি উইল রিচ রাইট অ্যাট দ্য টপ অফ দ্য পোল। কি জানতে চাইছে একটুখানি লাস্টে পোর্শনে এখানে ঘোরানো আছে, কি ঘোরানো আছে সেটা যখন অঙ্ক করবো তখন লাস্টে গিয়ে বলবো। বলছে যে যদি এইভাবে চলতে থাকে, ওঠা নামা এইভাবে যদি চলতে থাকে, তাহলে ঠিক কততম মিনিটে মানকিটা একদম সেই পোলের মাথার ওপরে উঠে পড়বে। তো এখানেও দেখো, এখানেও আমি ছবি এঁকে দেখাচ্ছি যাতে করে ডাউট ক্লিয়ার হয়ে যায়। ধরো এটা হলো ধরো একটা পোল, পোলের হাইট কত বলে দিয়েছে, পোলের হাইট দেখো বলে দিয়েছে এখানে 60 মিটার, 60 মিটার। পোলের হাইট কত, পোলের হাইট বলে দিয়েছে 60 মিটার, 60 মিটার বলে দিয়েছে কি পোলের হাইট। বাঁদরটা কি করছে, বাঁদরটা 7 মিটার উঠছে, ধরো এই পর্যন্ত 7 মিটার, বাঁদরটা কত মিটার উঠছে প্রথম মিনিটে, 7 মিটার ওপরে উঠছে, এবং ঠিক তার পরবর্তী মিনিটে ও এখান থেকে আবার নিচে নেমে যাচ্ছে কত মিটার, 4 মিটার ধরো নিচে নেমে যাচ্ছে। তো 4 মিটার যদি নিচে নেমে যায়, তাহলে অ্যাকচুয়ালি 2 মিনিটে সে কতটা পথ উঠলো, তাহলে অ্যাকচুয়ালি 2 মিনিটে সে উঠলো এইটুকু রাস্তা, এইটুকু রাস্তা উঠেছে। তো এইটুকু রাস্তার ভ্যালু কত, তো 7 থেকে 4 বিয়োগ করে দাও, 7 মাইনাস 4 সমান সমান কত, 3 মিটার সে উঠেছে। তাহলে প্রত্যেক 2 মিনিটে, প্রতি 2 মিনিটে বাঁদরটা কতটা রাস্তা উঠছে, বাঁদরটা উঠছে 3 মিটার, কতটা উঠছে 3 মিটার উঠছে। এবার কি বলেছি, যতটা রাস্তা বাঁদর উঠবে কতটা, 7 মিটার উঠছে, সেই 7টা টোটাল পোলের হাইট থেকে সবার প্রথমে বিয়োগ করে নাও। কারণ কি, কারণ হলো একটাই, যখন বাঁদরটা সাপোজ ধরো এই পজিশনে চলে আসবে, অর্থাৎ এই পজিশনটা কি, এই পজিশনটা হলো এখান থেকে যখন এই পজিশনে বাঁদরটা চলে আসবে, এখান থেকে যখন বাঁদর পরবর্তী মিনিটে লাফ দেবে, লাফ দেওয়ার সাথে সাথে যেন সে পোলের ওপর পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হলো 7 মিটার, 7 মিটার। কারণ এক লাফে কত মিটার উঠছে, 7 মিটার উঠছে। সেই কারণে সবার প্রথমে আমরা 60 মিটার মানে টোটাল হাইট থেকে 7 মিটার মানে 1 মিনিটে যতটা উঠছে সেটাকে বিয়োগ করে নেব। বিয়োগ করলে কত হচ্ছে, 53 মিটার, 53 মিটার। তো 53 মিটার উঠছে কিভাবে, 53 মিটার উঠছে 7 মিটার উপরে যাচ্ছে প্রথম মিনিটে, তারপরের মিনিটে 4 মিটার নিচে নেমে আসছে, অর্থাৎ একবার উপরে উঠছে একবার নিচে নামছে, এইভাবে করতে করতে সে 53 মিটার পর্যন্ত কিন্তু ওপরে উঠছে। এবার দেখো আগের কোশ্চেনের সঙ্গে এখানে একটা পার্থক্য আছে। কি পার্থক্য, আগের কোশ্চেনে যখন আমি 10 মিটার এখানে বার করেছিলাম যে 2 মিনিটে 10 মিটার উঠছে এবং এদিকে উঠতে হবে কত, 40 মিটার উঠতে হবে, তখন আমি কি করেছিলাম 10-এর মাল্টিপিল এখানে খোঁজার চেষ্টা করেছিলাম। তো 10-এর মাল্টিপিল আমরা দেখতে পাচ্ছি 40 হলো 10-এর মাল্টিপিল, তো 4 দিয়ে গুণ করলে 40 হচ্ছে, তো ডাইরেক্টলি আমরা 4 দিয়ে গুণ করেছিলাম। কিন্তু এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 3-এর মাল্টিপিল কিন্তু 53 নয়, 3-এর মাল্টিপিল 53 নয়, এই জিনিসটা আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো যখনই আমরা এরকম কন্ডিশন আসবে যে 3-এর মাল্টিপিল হচ্ছে না, বা 3 হোক বা যাই থাকুক না কেন সেই সংখ্যার মাল্টিপিল যখন হচ্ছে না, তখন আমরা জাস্ট 53-র পরবর্তী 3-এর মাল্টিপিল নেব। কি বললাম লিখে রাখবে, যেহেতু
53 3-এর মাল্টিপিল নয়, তাই 53-র জাস্ট পরে মানে 53 ঠিক পরবর্তী 3-এর যে মাল্টিপিলটা আসবে সেই মাল্টিপিলটা আমরা এখান থেকে নেব। তাহলে 3-এর সাথে কত গুণ করলে, 3-এর সাথে যদি আমি 18 গুণ করি, 3 18 কত হচ্ছে 54, তো ওদিকে 18 গুণ করেছি, এদিকেও 18 গুণ করব, কত হচ্ছে 18 দুগুণ 36 মিনিট। 36 মিনিটে কতটা উঠছে, 3 18 54 মিটার পথ কিন্তু বাঁদর উঠছে। তাহলে বাকি ডিস্টেন্স কত, রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং ডিস্টেন্স কত, পোলের টোটাল হাইট কত ছিল, টোটাল হাইট ছিল 60 মিটার, তার থেকে 54 মিটার উঠে গেছে, বাকি আছে কত রাস্তা, 6 মিটার রাস্তা কিন্তু এখনো বাকি আছে। এবার এই 6 মিটার রাস্তা উঠবে, বাঁদর এক লাফ দিয়ে উঠবে, কারণ বাঁদর এক লাফ দিয়ে 7 মিটার উঠতে পারে, তো অবভিয়াসলি 6 মিটার উঠে যাবে। তাহলে দেখো বাঁদরের এই 6 মিটার উঠতে কত সময় লাগে, তো এখান থেকে নেক্সট পেজে আমি লিখছি, দেখো 7 মিটার, বাঁদর 7 মিটার ওঠে কত সময়ে, 1 মিনিটে 7 মিটার ওঠে। তাহলে আমার বার করতে হবে 1 মিটার ওঠে কত সময়ে, 1/7 মিনিটে। এখান থেকে পেয়ে যাব 6 মিটার উঠতে বাঁদরের কত সময় লাগবে, 6/7 মিনিট সময় কিন্তু বাঁদরের লাগছে। তাহলে টোটাল কত সময় লাগলো, তো এখান থেকে পেয়ে যাবে টোটাল টোটাল কত সময় লাগছে। তো দেখো আগে উঠতে সময় লেগেছিল মানে 54 মিটার পর্যন্ত উঠতে সময় লেগেছিল 36 মিনিট, এবং বাকি যে 6 মিটার পড়ে আছে এই 6 মিটার উঠতে সময় লাগলো, এখানে বার করলাম, দেখো 6/7 মিনিট। তো এর সাথে যোগ করে দাও, 6/7 মিনিট, 6/7 মিনিট যোগ করলে হচ্ছে কত, 36 পূর্ণ 6/7 মিনিট, 36 পূর্ণ 6/7 মিনিট। কিন্তু কোশ্চেন কি জানতে চাইছে, কোশ্চেন কিন্তু এক্সাক্ট টাইম জানতে চাইনি, কোশ্চেন জানতে চাইছে যে কততম মিনিটে বাঁদরটা ঠিক ওপরে উঠবে। তাহলে 36 পূর্ণ 6/7 মানে এটা কততম মিনিট, এটা হলো 37তম মিনিট, 37th মিনিট। তাহলে কততম মিনিটে বাঁদরটা ওপরে উঠবে, 37th মিনিটে। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি এর কারেক্ট অ্যান্সার। দুটো কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আগের টাইপের কোশ্চেনও কিন্তু এক্সামে দেয়, এবং এখন একটু তোমাদের বিশেষ করে এসএসসির এক্সামে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সুতরাং এই প্যাটার্নেরও কিন্তু কোশ্চেন থাকতে পারে যে কততম মিনিট। তো 37তম মিনিটে বাঁদরটা ঠিক পোলের ওপরে উঠছে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, এবং এই ম্যাথের ফাউন্ডেশন ব্যাচে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সাম, যে সমস্ত এক্সামের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, পিএসসির থেকে শুরু করে পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, রেলের এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত এক্সামের প্রিলি এবং মেন্স কিন্তু কভার হয়ে যাবে তোমরা যদি এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। এর পাশাপাশি পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব, এবং বাকি যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ এদের জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে তোমাদের সামনে। তো ব্যাচে যুক্ত হতে চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল ভিডিও কল করবে না, কোনো রকম জিজ্ঞাসা থাকলেও হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। আরও আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো কি বলছে, আগে কোশ্চেনটা ভালোভাবে পড়ো।
2 guns were fired from the same place. দুটো বন্দুককে একটা জায়গা থেকে, একদম একই জায়গা থেকে কি করা হচ্ছে, ফায়ার করা হচ্ছে, মানে গুলি ছোড়া হচ্ছে বন্দুক থেকে। অ্যাট দ্য ইন্টারভ্যাল অফ 6 মিনিট। কি বলছে, দুটো বন্দুক, প্রথম বন্দুককে ধরো এখন গুলি করা হলো, প্রথম বন্দুক থেকে সাপোজ ধরো এখন গুলি ছোড়া হলো, এর ঠিক এই বন্দুক থেকে গুলি ছোড়ার ঠিক 6 মিনিট পর দ্বিতীয় বন্দুক থেকে আবার গুলি ছোড়া হচ্ছে। বলছে এ পারসন হিয়ার্স দ্য সাউন্ড অ্যাট দ্য ইন্টারভেল অফ 5 মিনিটস অ্যান্ড 52 সেকেন্ড of the gun firing from the both guns while moving in that direction. তো বন্দুকের গুলি ছোড়া হলো, এখানে 6 মিনিট পরে আরো আরেকটা বন্দুকের গুলি ছোড়া হলো, এবং এই গুলি দুটো ছোড়া হলো কত মিনিটের ব্যবধানে, 6 মিনিটের ব্যবধানে ছোড়া হলো। কিন্তু এই বন্দুক যেখানে ছোড়া হচ্ছে, বন্দুক যেখানে ফায়ারিং করা হচ্ছে, সেই দিকে ধরো কোনো একটা ব্যক্তি এগিয়ে যাচ্ছে, এদিকে ধরো কোনো একটা ব্যক্তি এই দিকে এগিয়ে যাচ্ছে, এবং সে এগিয়ে যাওয়ার জন্য, বন্দুক যেখানে ফায়ারিং হচ্ছে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সে দুটো বন্দুকের গুলি ছোড়ার আওয়াজের টাইমটা শুনতে পেল কত মিনিটের ব্যবধানে, 6 মিনিটের পরিবর্তে 5 মিনিট 52 সেকেন্ডের ব্যবধানে সে দুটো বন্দুকের গুলির আওয়াজ সে শুনতে পেল। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য সাউন্ড 330 মিটার পার সেকেন্ড, দ্য স্পিড অফ দ্যাট পারসন who was moving towards that place. তো বলছে যদি এই বন্দুকের গুলির শব্দের বেগ যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই ব্যক্তিটা যে বন্দুকের যেখানে ফায়ারিং হচ্ছে সেই দিকে যে এগিয়ে যাচ্ছে, তাহলে এ কত স্পিডে সেই দিকে এগিয়ে যাচ্ছে সেটা আমাদের এখানে বার করতে বলেছে। যদি এ এগিয়ে না যেত, কোনো একটা জায়গায় স্থির থাকতো, তাহলে কিন্তু 6 মিনিটের ব্যবধানে আওয়াজ শুনতে পেত। যেহেতু এগিয়ে যাচ্ছে, তাহলে প্রথমটা যখন শুনেছে এবং এগিয়ে যাওয়ার জন্য বন্দুকের গুলির আওয়াজ কিন্তু সে আরো তাড়াতাড়ি শুনতে পাচ্ছে, এবং সেটা কত সেকেন্ড আগে শুনতে পাচ্ছে, 8 সেকেন্ড আগে কিন্তু শুনতে পাচ্ছে, কারণ 6 মিনিট থেকে 5 মিনিট 52 সেকেন্ড বাদ দিলে কত সেকেন্ড হয়, 8 সেকেন্ড হয়। তো যাই হোক, এই একদম যদি তোমাদের কোশ্চেন এক্সামে আসে, এর একটা সূত্র আছে, সুতরাং কোশ্চেনটা বাড়িতে ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করবে। ল্যাঙ্গুয়েজ সেম থাকবে, হয়তো ডাটাগুলো আলাদা থাকতে পারে। তো ল্যাঙ্গুয়েজ যদি সেম থাকে, এর সূত্রটা এখানে একটু তোমরা লিখে নাও। সূত্র কি? সূত্র হলো শব্দের বেগ আচ্ছা, নেক্সট পেজে লিখছি। শব্দের বেগ ইনটু সময়ের ডিফারেন্স, সময়ের অন্তর। শব্দের বেগ ইনটু সময়ের অন্তর, সময়ের ডিফারেন্স ইকুয়াল টু কি হবে, ব্যক্তির বেগ, ইকুয়াল টু ব্যক্তির বেগ ইনটু ব্যক্তির শোনার সময়, ব্যক্তির শোনার সময়। সূত্রটা লিখে রাখো। যদি একদম সেম ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকে, তো সূত্র শব্দের বেগ ইন্টু সময়ের অন্তর ইকুয়াল টু ব্যক্তির বেগ ইন্টু ব্যক্তির শোনার সময়। একদম এই সূত্রে বসিয়ে দেবে, চটজলদি তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এবার এখান থেকে দেখো, এখান থেকে তোমাদের স্পিড কত দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে। দেখো শব্দের বেগ কত দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে দেখো 330 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। তারপর সময়ের ডিফারেন্স দেখো, আচ্ছা সময়ের ডিফারেন্সের আগে টাইমগুলোকে আগে সেকেন্ডে কনভার্ট করো। তো 6 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাহলে এর সাথে 60 গুণ করে দাও, তো সেকেন্ড হয়ে যাচ্ছে, কত সেকেন্ড হচ্ছে, 360 সেকেন্ড। আর 5 মিনিট 52 সেকেন্ডকে যদি সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 5-এর সাথে 60 গুণ করো, প্লাস এর সাথে 52 সেকেন্ড যোগ করো,
হয়ে যাচ্ছে সেকেন্ড। তো 5 ছক 30 মানে 300, 300 আর 52 যোগ করলে 352, 352 সেকেন্ড, 352 সেকেন্ড। তাহলে সময়ের অন্তর কত হচ্ছে, সময়ের ডিফারেন্স, সময়ের অন্তর বার করে নাও। 360 মাইনাস 352 বিয়োগ করলে কত হচ্ছে, 8 সেকেন্ড। 8 সেকেন্ড হয়ে যাচ্ছে কি সময়ের অন্তর। তো সব কিছু এখান থেকে পেয়ে গেলাম। এই ডাটাগুলো আমরা এবার ফিল করব এই সূত্রে। তো শব্দের বেগ কত, 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। শব্দের বেগের জায়গায় বসিয়ে দিলাম 330 ইন্টু সময়ের অন্তর, দেখো সময়ের অন্তর বার করলাম কত, 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তো এখানে বসাও 8। ব্যক্তির বেগ আমি বার করব, তো আমি এখানে ধরে নিলাম এক্স ইন্টু ব্যক্তির শোনার সময়, ব্যক্তির কি শোনার সময়। আচ্ছা, এখানে এককটা বোঝানোর জন্য জাস্ট আমি এককগুলো লিখছি, তাহলে বুঝতে পারবে যে এক্স এর ভ্যালু কিলোমিটার পার আওয়ারে আসবে না মিটার পার সেকেন্ডে আসবে। তো শব্দের বেগ কি ছিল, মিটার পার সেকেন্ডে ছিল, ইন্টু সময় কি, সময় হলো সেকেন্ড, ইন্টু এক্সটাকেও আমি ধরে নেব মিটার পার সেকেন্ড, কারণ যেহেতু এদিকে শব্দের বেগ মিটার পার সেকেন্ড, তো এদিকের বেগটাকেও আমরা ধরে নেব মিটার পার সেকেন্ড এককে। আর ব্যক্তির শোনার সময়, ব্যক্তি শুনেছিল কত সেকেন্ড পর, 5 মিনিট 52 সেকেন্ড। 5 মিনিট 52 সেকেন্ড মানে কত সেকেন্ড, 352 সেকেন্ড। তো গুণ করে দাও 352, 352 সেকেন্ড। এবার এখান থেকে সেকেন্ড 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 কেটে গেল, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কেটে গেল। আর এখান থেকে কাটো, এখান থেকে 8 দিয়ে কাটলে 4 8 32, হ্যাঁ কাটবে, ডাইরেক্টলি কাটবে, 4 8 32, 4 8 32, 3 4 8 32, 44 দিয়ে কাটলো। এখান থেকে 11 দিয়ে কাটো, 4 হচ্ছে, 11 দিয়ে কাটলে 3 11 30, 30 হচ্ছে, 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটো, 15 দুগুণ 30। তো এখান থেকে পাচ্ছ দেখো এক্স ইন্টু 2 সমান সমান কত, 15। এক্স এর ভ্যালু পাচ্ছ কত, 15/2। 15/2 কি পাচ্ছ, মিটার পার সেকেন্ড। অপশানের দিকে খেয়াল করো, অপশানে প্রত্যেকটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, সুতরাং কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, জাস্ট মিটার পার সেকেন্ড তুলে দিয়ে এর সাথে গুণ করে দাও 18/5। 5 দিয়ে কাটো, 3 5 15, 2 দিয়ে কাটো, 9 দুগুণ 18, কত হচ্ছে, 3 9 27 কিলোমিটার পার ঘন্টা। তো অ্যান্সার হয়ে যাবে 27 কিলোমিটার পার ঘন্টা, যেটা আছে অপশন নাম্বার বিতে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। সেম টাইপের কোশ্চেন 34 নাম্বার কোশ্চেন সলভ করো নিজেরা, কি কি বলেছে সেই হিসেবে সলভ করো। এখানে বলছে দেখো দুটো বন্দুককে ফায়ারিং করা হলো, এই একই কোশ্চেন, 14 মিনিট অন্তর, কত মিনিট অন্তর ফায়ারিং করা হয়েছে, 14 মিনিট অন্তর। এ পারসন হিয়ার্স দ্য সাউন্ড গানস ফায়ারিং অ্যাট দ্য ইন্টারভেল অফ 13.1 মিনিট পর সে শুনতে পেয়েছে। শব্দের বেগ এখানেও 330 মিটার পার সেকেন্ড, তাহলে ব্যক্তিটা কত বেগে সেই দিকে এগোচ্ছিল। তো দেখো একই সেম কোশ্চেন। তো এখানে আগে 13.1 মিনিট, 13.1 মিনিটকে আমি ভাঙছি, ভাঙলে কত হচ্ছে, 13 দুগুণ 26 আর একে কত, 27/2 মিনিট। একে যদি সেকেন্ডে কনভার্ট করি, 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে কাটলে 30 সেকেন্ড হবে। তো এখানে গুণ করো, 3 7 21 1, হাতে 2, 3 দুগুণ 6 আর একে কত, 7, 710, তাই তো, 3 7 21 1, হাতে 2, 3 দুগুণ 6 আর একে 7, 710 সেকেন্ড। 700, 1 মিনিট, 3 7 21 1, হাতে 2, 3 দুগুণ 6, 7 8 হবে, 810 সেকেন্ড, 810 সেকেন্ড। আর এদিকে আছে কত, এদিকে আছে 14 মিনিট, 14 মিনিট, 14 মিনিট সমান এর সাথে 60 সেকেন্ড গুণ করো। তো 60 সেকেন্ড গুণ করলে হবে কত, 840 সেকেন্ড, 840 সেকেন্ড। তাহলে টাইম ডিফারেন্স কত, টাইম ডিফারেন্স, সময়ের অন্তর, টাইম ডিফারেন্স সমান কত, টাইম ডিফারেন্স 840 মাইনাস 810,
840 মাইনাস 810 কত হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে যাচ্ছে কি টাইমের ডিফারেন্স। এবার এক্ষুনি আমরা সূত্র পড়ে আসলাম, কি সূত্র পড়ে আসলাম, শব্দের বেগ, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ ইন্টু সময়ের ডিফারেন্স পেয়েছি দেখো 30 সেকেন্ড, ব্যক্তির বেগ আমি এক্স ধরে নিলাম ইন্টু ওই ব্যক্তি কত টাইম অন্তরালে শব্দ শুনেছিল, তো 13.5 মিনিট মানে 810 সেকেন্ডের অন্তরালে শব্দ শুনেছিল বন্দুকের, তো ইন্টু 810। কাটাকুটি করো, এখান থেকে দেখো 0 0 কাটলো, তারপর এখান থেকে 3 কাটলে 3 7 81, এখান থেকে 3 3 দিয়ে কাটলে 110, 3 দিয়ে কাটলে 3 9 27, আর কাটাকুটি এখান থেকে যাবে না সম্ভবত। এক্স সমান কত হচ্ছে 110/9 মিটার পার সেকেন্ড, 110/9 কি আসবে একক মিটার পার সেকেন্ড, কিন্তু অপশানে আছে কিলোমিটার পার আওয়ার, তো এর সাথে গুণ করো, 18/5 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিলাম। এখান থেকে 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দুয়ে 10, 22, 22 দুগুণ কত হচ্ছে 44, 44 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার আসছে অপশান নাম্বার বি, 44 কিলোমিটার পার আওয়ার, অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, এ বি সি টেক পার্ট ইন এ 1 কিলোমিটার রেস। আচ্ছা, রেসের কোশ্চেন, দৌড়ানোর কোশ্চেনের আগে ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে রেসের একটা কনসেপ্ট তোমাদের বোঝাবো। তো এখানে হেডিং লেখো রেস, রেসের কনসেপ্ট তোমরা এরকম শুনে থাকবে যে সাপোজ কোনো একটা দুটো ব্যক্তি এ এবং বি আমি ধরে নিলাম, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হোক বা আগে যেখানে ম্যাথ পড়েছো সেখানে এই টাইপের কোশ্চেন হয়তো পেয়েছো, দেখবে যে দুটো ব্যক্তি দৌড়াচ্ছে, তার মধ্যে অবভিয়াসলি কেউ জোরে দৌড়াবে এবং অপর ব্যক্তি স্লো দৌড়াবে। তো ধরো দুটো ব্যক্তি একই সময়ের জন্য দৌড়াচ্ছে, মানে ধরে নিলাম 1 মিনিটের জন্য দৌড়াচ্ছে। কে দুটো ব্যক্তি, একটা ব্যক্তি হলো এ, আরেকটা ব্যক্তি হলো ধরো বি। তো এ 1 মিনিটে সাপোজ ধরো 100 মিটার দৌড়ালো, আর বি ওই সেম 1 মিনিটে ওই একই জায়গায় এর সাথে শুরু করেছিল, ধরো 80 মিটার সে দৌড়ালো। তাহলে এখানে আমি বলতে পারি যে এ কি করছে, এ বি কে কত মিটারে হারাচ্ছে, এ বি কে কত মিটারে হারাচ্ছে, এ বি কে 20 মিটারে হারাচ্ছে, এ বি কে কি করছে 20 মিটারে হারাচ্ছে, এ বি কে কি করছে 20 মিটারে হারাচ্ছে বা 20 মিটারে পিছনে ফেলে দিচ্ছে। কি এ বি কে 20 মিটারে পিছনে ছেড়ে দিচ্ছে, পিছনে ছেড়ে দিচ্ছে। অথবা এইটাকেই আমরা ঘুরিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজে বলি কি, এ 20 মিটার স্টার্ট আপ নিয়ে নিচ্ছে। কি বলি, এ 20 মিটার স্টার্ট আপ নিচ্ছে, এ বি কে 20 মিটারের স্টার্ট আপ দিচ্ছে, 20 মিটারের স্টার্ট আপ দিয়েছে, এ বি কে 20 মিটারের কি করেছে স্টার্ট আপ দিয়েছে। তো এটা গেল ডিস্টেন্স দিয়ে। আরেকটা হয় সেটা কি, সেটা হলো টাইম নিয়ে। সাপোজ ধরো ওই একই সময় আমি ধরে নিলাম 1 মিনিট, এখানেও আমি ধরছি 1 মিনিট, ওই একই সময়ের জন্য ওই দুজন ব্যক্তি, একজন সাপোজ ধরো এ ব্যক্তি আর একজন হলো বি ব্যক্তি, একজন এ ব্যক্তি, আচ্ছা না এটা মিনিট ধরলে হবে না, ধরো এটা গেল
কি, এটা গেল আছে ডিস্টেন্স দিয়ে। আরেকটা কনসেপ্ট হয় টাইম দিয়ে। তো সাপোজ ধরো যে একটা তোমাদের গ্রাউন্ডে 500 মিটারের ধরো ট্রাক আছে, 500 মিটারের ট্রাক তোমরা 1 পাক দেবে। তো 1 পাক দেওয়ার জন্য এ এবং বি বা তোমরা দুজন বন্ধু সেখানে গেলে, এবার তোমাদের দুজনের বন্ধুদের মধ্যে দেখবে দুজন যাক তিনজন যাক যাই যাক না কেন, যে কেউ আগে পৌঁছাচ্ছে কেউ পরে পৌঁছাচ্ছে। তো সাপোজ ধরো এ নামক যে ব্যক্তি, এই এ নামক ব্যক্তির এই 500 মিটার ডিস্টেন্স কভার করতে 100 সেকেন্ড সময় লাগলো। আর ওই একই ডিস্টেন্স কভার করতে ধরে নিচ্ছি বি এর সময় লাগলো 130 সেকেন্ড, বি এর সময় লাগলো। তাহলে এ এখানে জিতছে কে? বি এর 130 সেকেন্ড সময় লাগছে বলে, বেশি সময় লাগছে বলে বি কে জিতছে? না, বি জিতছে না। জিতছে কে? যে কম টাইমে পৌঁছাচ্ছে। তো কম টাইমে কে পৌঁছাচ্ছে? এ পৌঁছাচ্ছে। তাহলে এ বি কে কত সেকেন্ডে হারাচ্ছে যদি বলি, তাহলে এ বি কে হারাচ্ছে কিভাবে পাবে? 130 থেকে 100 সেকেন্ড বিয়োগ করে দাও, অর্থাৎ 30 সেকেন্ডে এ বি কে হারাচ্ছে। কি করছে? এ বি কে 30 সেকেন্ডের জন্য পিছনে ফেলছে। 30 সেকেন্ডের জন্য পিছনে ফেলে দিয়েছে। 30 সেকেন্ডের জন্য পিছনে ফেলে দিয়েছে। অথবা এটাকেই বলা হয় যে এ 30 সেকেন্ডের জন্য, এ বি এর থেকে 30 সেকেন্ডের জন্য স্টার্ট আপ নিয়েছে। এ বি কে 30 সেকেন্ডের স্টার্ট আপ দিয়েছে। এ বি কে 30 সেকেন্ডের স্টার্ট আপ দিয়েছে। এবার এখান থেকে আরেকটা কনসেপ্ট আসে। আরেকটা কনসেপ্ট কি? ধরো একটা বিন্দু, ধরো এই বিন্দুটা হলো পি বিন্দু, এবং পি বিন্দু থেকে একদম সোজাসুজি আরেকটা ডিস্টেন্স আমি ধরে নিলাম কে। পি বিন্দু আর এদিকে কে বিন্দু, পি এবং কে বিন্দুর একটা নির্দিষ্ট দূরত্বের একটা স্থান, পি থেকে কে পর্যন্ত দূরত্ব নিয়ে কোনো প্রশ্ন মানে এখানে ডিসকাশনের দরকার নেই। কনসেপ্ট হলো যে এই পি বিন্দু থেকে দুজন ব্যক্তি দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? পি বিন্দু থেকে দুজন ব্যক্তি দৌড়াচ্ছে। ধরো এখানে এ নামক ব্যক্তি দৌড়াচ্ছে। এ নামক ব্যক্তি দৌড়াচ্ছে এবং বি নামক ব্যক্তি দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়াচ্ছে? কে এর দিকে দৌড়াচ্ছে। এবং দুজনই একই সময়ে কোন দিকে দৌড়াচ্ছে? কে এর দিকে দৌড়াচ্ছে। এও দৌড়াচ্ছে, দৌড়ে কোথায় যাচ্ছে? কে পর্যন্ত। এবং বিও দৌড়াচ্ছে, বি দৌড়ে কোথায় যাচ্ছে? বি দৌড়ে যাচ্ছে কোন পর্যন্ত? কে পর্যন্ত। আর এদিক থেকে এও দৌড়াচ্ছে, এ দৌড়ে যাচ্ছে কোন পর্যন্ত? কে পর্যন্ত যাচ্ছে। তো যখন কে পর্যন্ত পৌঁছাচ্ছে উভয়েরই কিন্তু একই সময় লাগছে। ধরো এরও টি সেকেন্ড টাইম লাগলো, বি এরও টি সেকেন্ড টাইম লাগলো। তাহলে একই সময়ে এখান থেকে যাত্রা শুরু করেছিল, উভয় কিন্তু একই টাইমে দৌড়ানো শুরু করেছে। এও টি সেকেন্ড পরে কে জায়গায় পৌঁছাচ্ছে, বিও টি সেকেন্ড পরে কে জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে এখানে কে বিজেতা? এ জয়লাভ করেছে না বি জয়লাভ করেছে? তো এখানে কিন্তু অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে ড্র, এ ও বি ড্র করেছে, এ ও বি কি করেছে? ড্র করেছে। না, এটা কিন্তু ভুল। এ বি এখানে কিন্তু ড্র করেনি। যখন এরকম কন্ডিশন হয় একে বলা হয় কি? একে বলা হয় ডেড হিট। কি বলা হয়? ডেড হিট বলা হয়। ডেড হিট বলা হয়। অর্থাৎ ডেড হিটের অর্থ কি? এখানে কোনো বিজেতা নেই, এখানে কেউ জয়ী হয়নি, এটা ডেড হিট। এই কনসেপ্টটা এখানে তোমাদের কাজে লাগবে, আলোচনা করে দিলাম। এবার চলে আসো কোশ্চেনে। কি বলছে? এবিসি টেক এ পার্ট ইন 1 কিলোমিটার রেস। 1 কিলোমিটারের রেসে এ বি সি তিনজনে কি করেছে? অংশগ্রহণ করেছে। বলছে এ কনসিডস 100 মিটার ইনিশিয়াল এজ টু বি অ্যান্ড 150 মিটার ইনিশিয়াল এজ অফ সি। হোয়াট ইনিশিয়াল এজ ক্যান বি কনসিড টু সি?
বলছে এই 1 কিলোমিটারের রেসে এ কনসিডস, মিনিংটা ভালোভাবে শুনে নাও, যাদের বাংলা নিয়ে সমস্যা আছে, মানে বাংলাতে না হলে বুঝতে পারো না, তো বাংলাতে আলোচনা করে দিচ্ছি, ভালোভাবে শোনো। তো এখানে বলেছে এ বি সি তিনজনই একই রেসে দৌড়াচ্ছে। রেসে দৌড়ানো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে 1 কিলোমিটারের রেস, তো এ অলরেডি পৌঁছে যাচ্ছে এবং এ বিকে 100 মিটারে হারাচ্ছে। 100 মিটার, এ কনসিড 100 মিটার ইনিশিয়াল এজ অফ বি, এ বিকে 100 মিটারে হারাচ্ছে, অর্থাৎ বি 100 মিটার পিছনে আছে। আর এ সিকে হারাচ্ছে কত মিটারে? 150 মিটারে হারাচ্ছে, মানে এ সি এর থেকে 150 মিটার পিছনে আছে। অর্থাৎ এ যখন ফাইনাল লাইন পর্যন্ত পৌঁছে গেছে, সাপোজ ধরো এ বি এ বি এবং সি তিনজনে দৌড়াচ্ছে, ফাইনাল লাইন ধরো এই পর্যন্ত, এখানে হলো ফাইনাল লাইন, ফাইনাল ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত? 1 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্স? 1 কিলোমিটার ডিস্টেন্স। 1 কিলোমিটার, 1 কিলোমিটার ডিস্টেন্স। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো এ যখন 1 কিলোমিটার এখানে পৌঁছে গেছে, তখন এ পিছনের দিকে তাকিয়ে দেখছে যে বি কিন্তু তখনও পৌঁছায়নি। বি কোন পর্যন্ত পৌঁছাচ্ছে? বি এই পর্যন্ত পৌঁছেছে। তো বি কতটা ডিস্টেন্স পরে আছে? তো বি বলছে যে বিকে সে 100 মিটারে পরাজিত করেছে। তাহলে এইটুকু ডিস্টেন্স কত? 100 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি 100 মিটার হয়, তাহলে টোটাল যদি 1000 মিটার হয়, তাহলে বি কত মিটার পৌঁছেছে ঠিক তখন যখন এ পৌঁছে গেছে? তো 1000 থেকে 100 মিটার বিয়োগ করে দাও, বি ততক্ষণ দৌড়েছে মাত্র 900 মিটার। আবার এ যখন পিছনের দিকে তাকিয়ে দেখছে, তখন সিকে দেখতে পাচ্ছে যে সি তার থেকে 150 মিটার পিছনে আছে, মানে এইটুকু ডিস্টেন্স কত? 150 মিটার। তাহলে সি তখন কোন পর্যন্ত দৌড়েছে? তো সি তখন দৌড়েছে 1000 মিটার টোটাল। 1000 থেকে 150 মিটার বিয়োগ করে দাও, সি ততক্ষণ পৌঁছেছে 850 মিটার। আশা করি বোঝাতে পেরেছি যে এ যখন এখানে পৌঁছে গেছে, এ দেখছে যে বি এখনো 100 মিটার পিছনে আছে এবং সি 150 মিটার পিছনে আছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার এখানে বলছে যে হোয়াট ইনিশিয়াল এজ ক্যান বি কনসিড টু সি। তো বি যদি 1000 মিটার পর্যন্ত দৌড়ে যায়, মানে 1 কিলোমিটার দৌড়ে যায়, মানে বি যদি এখানে চলে আসে, তখনও সি কত মিটারে হারবে, মানে বি সিকে কত মিটারে স্টার্ট আপ দেবে, বি সিকে কত মিটারে স্টার্ট আপ দেবে, সেটাই এখানে জানতে চাইছে। তো এখানে দেখো, এখানে এ কি বললাম? এ 1000 মিটার তার দৌড় কমপ্লিট করেছে। বি বি কত মিটার গেছে? 900 মিটার গেছে। আর সি কত মিটার গেছে? সি গেছে 850 মিটার, 850 মিটার। তাহলে কত মিটারের গ্যাপ? 900 থেকে 850 কত মিটারের গ্যাপ? সি কত মিটার কম গেছে? 50 মিটার কম গেছে। অর্থাৎ বি বি কি করছে? যখন বি 900 মিটার ডিস্টেন্স পৌঁছে গেছে, তখন সিকে অলরেডি, তখন বি যখন 900 মিটারে পৌঁছে গেছে, তখন সি অলরেডি কিন্তু 850 মিটারে আছে। তাহলে বি যখন 900 মিটারে পৌঁছে গেছে, তখন বি 50 মিটারের, বি তখন সিকে 50 মিটারের স্টার্ট আপ দেয়। 50 মিটারের কি করে? 50 মিটার পিছনে ফেলে দেয়, 50 মিটারের স্টার্ট আপ দেয়। তো এখান থেকে বি যখন 1000 মিটারে পৌঁছাবে, মানে পুরো রেসটা যখন কমপ্লিট করবে, তখন কত মিটারের স্টার্ট আপ দিয়ে দেবে সিকে। তো 1 হলে কি হবে? 1 হলে 50/900, 1000, এর সাথে 1000 গুণ হবে। আমি মাঝখানে 1 মিটার হলে কত হবে সেটা আর বার করিনি, সেটা যদি তোমাদের ডাউট থাকে তো 1 মিটার হলে 50/900, তারপরের লাইন করবে। 1000 মিটার হলে তার সাথে 1000 ডাইরেক্ট গুণ করবে। তো এখান থেকে দেখো, এখান থেকে কাটাকুটি হচ্ছে 0, 00, এখান থেকে দুটো 0 কেটে গেল, আর কাটাকুটি যাবে না। এখান থেকে হচ্ছে কত? 500, 500/9, 5 9 45, 1 মিনিট, এখানে 9 দিয়ে, হ্যাঁ, 5 9 45, আর 5 0, 5 9 45, 55 পূর্ণ 5-এর 9, 55 পূর্ণ 5-এর 9 মিটার, যেটা আছে অপশন নাম্বার বিতে। অপশন নাম্বার বি,
এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। দেখো পরের কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন, একদম একই টাইপের কোশ্চেন। বলছে MNO পার্টিসিপেট 2 কিলোমিটার রেস। আগেরটা ছিল কি 1 কিলোমিটার রেস, এখানে বলেছে 2 কিলোমিটার রেস, 2 কিলোমিটার রেস। M concede 400 মিটার ইনিশিয়াল এজ টু N and 500 মিটার ইনিশিয়াল এজ টু O. হোয়াট ইনিশিয়াল এজ N concede টু O? তো এখানেও তিনজন দৌড়াচ্ছে, কে M দৌড়াচ্ছে, N দৌড়াচ্ছে এবং O দৌড়াচ্ছে। তো যাত্রা শুরু করছে, ধরো এখান থেকে যাওয়া শুরু করছে এবং পৌঁছানো বিন্দু হচ্ছে ধরে নাও এই পর্যন্ত। তো এখান থেকে ওই পর্যন্ত ডিস্টেন্স কত? দেখো M দৌড়াচ্ছে কি, M দৌড়াচ্ছে 2 কিলোমিটার দৌড়াচ্ছে। M কত দৌড়াচ্ছে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে কত? 2000 মিটার। 2 কিলোমিটার মানে 2000 মিটার। তো 2000 মিটার এম যখন দৌড়েছে, এম পিছনের দিকে তাকিয়ে দেখছে, এম কিন্তু এখানে পৌঁছে গেছে। এম পিছনের দিকে তাকিয়ে দেখছে এই পজিশনে এখানে এন দাঁড়িয়ে আছে আর এখানে ও দাঁড়িয়ে আছে। তো এন এর পজিশন কত? এন এর পজিশন সে দেখতে পাচ্ছে যে সে এখনো কত দূরে আছে। তো সে এখনো 400 মিটার দূরে আছে, 400 মিটার দূরে আছে। আর ও দেখতে পাচ্ছে, ওকে দেখতে পাচ্ছে যে ও কত দূরে আছে, ও আছে 500 মিটার দূরে। ও ডেড লাইন থেকে ফাইনাল লাইন থেকে কত দূরে আছে? ফাইনাল লাইন থেকে, এটা হলো ফাইনাল লাইন, এটা হলো ফাইনাল লাইন, আর এটা হলো ইনিশিয়াল লাইন, যেখান থেকে শুরু হয়েছে ইনিশিয়াল লাইন। তো ফাইনাল লাইন থেকে এ দেখতে পাচ্ছে কি এন এই পজিশনে আছে এবং ও এই পজিশনে আছে। তার মানে এই টাইমে এন কতটা দৌড়েছে? যখন এ টোটাল রেসটা কমপ্লিট করেছে তাহলে এন তাহলে এতটা রাস্তা দৌড়েছে। তো এতটা রাস্তা কত? তো টোটাল রাস্তা যদি 2000 মিটার হয়, তার থেকে 400 মিটার বিয়োগ করে দাও, তাহলে কত মিটার দৌড়েছে সেটা পেয়ে যাবে। তো দৌড়েছে 1600 মিটার দৌড়েছে। একইভাবে এখান থেকে ওয়েটটাও পেয়ে যাবে। যদি টোটালটা 2000 মিটার হয়, টোটালটা 2000 মিটার হয়, তার থেকে 500 মিটার যদি দূরে থাকে, তাহলে 500 মিটার বিয়োগ করে দাও, পেয়ে যাবে ও কতটা দৌড়েছে ওই পজিশনে ওই টাইমে। তো 1500 মিটার দৌড়েছে। কত মিটার দৌড়েছে? 1500 মিটার। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ যে বি না, এন ওকে কত মিটারের স্টার্ট আপ দিয়েছে? এন ওকে কিন্তু এখান থেকে 1600 থেকে 1500 বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবে 100 মিটারের কিন্তু স্টার্ট আপ দিয়েছে। কে দিয়েছে? এন ওকে স্টার্ট আপ দিয়েছে। তো এখান থেকে লেখো যে 1600 মিটার যখন এন পৌঁছেছে, এন যখন 1600 মিটার পৌঁছেছে, সেই টাইমেই এন 100 মিটারের অলরেডি ওকে 100 মিটারের স্টার্ট আপ দিয়ে দেয়। তাহলে যখন 1 মিটার হয় তাহলে কত স্টার্ট আপ হবে? 100/1600 বার করতে হবে 2000 মিটার, কারণ 2 কিলোমিটার বলেছে। তো 2000 মিটার হলে কত স্টার্ট আপ দেবে? 100/1600 ইন্টু হবে কত? 2000। এখান থেকে 0 কাটো, 00 কেটে গেল। এখান থেকে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 5 20, 500। আর 4 দিয়ে ডাইরেক্টলি কাটছে, 4 দিয়ে কাটলে 125 মিটার। অর্থাৎ বি যখন টোটাল 2000 মিটার সে কভার করে নেবে, মানে বি যখন এই পজিশনে চলে আসবে, বি বলছি কেন বারবার, এন যখন এই পজিশনে চলে আসবে, তখনও কিন্তু ও 125 মিটার দূরে থাকবে। কত মিটার? 125 মিটার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পি কভার্স 22.5 মিটার ডিস্টেন্স ইন অ্যাজ মাচ টাইম অ্যাজ কিউ কভার্স 25 মিটার ডিস্টেন্স। একই সময়ে কি বলছে? পি এবং কিউ। তো কিউ ওই একই টাইমে যখন 25 মিটার ডিস্টেন্স কভার করে, সেম টাইমে পি কি করছে? পি কিন্তু 22.5 মিটার ডিস্টেন্স কভার করছে।
অর্থাৎ কিউ একে কত মিটারে স্টার্ট আপ দিচ্ছে, 25 থেকে 22.5 বিয়োগ করে দাও, তো 2.5 মিটারের স্টার্ট আপ দিচ্ছে। কত মিটারের স্টার্ট আপ দিচ্ছে? 2.5 মিটারের স্টার্ট আপ দিচ্ছে। তো কিউ ডিফিট করছে, কিউ তাকে হারাচ্ছে কত মিটারের জন্য? কিউ ডিফিট করে, ডিফিট করা অর্থ হলো হারায়। তো কিউ ডিফিট করে 25 মিটারের, 25 মিটারে ডিফিট করে 25 মিটারের রেসে, 1 মিনিট, কিউ কিউ 25 মিটারের, কিউ 25 মিটারের দৌড়ে, 25 মিটারের রেসে ডিফিট করে, পিকে ডিফিট করে, 25 মিটারের রেসে পিকে 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 ডিফিট করে কত মিটারের জন্য? 2.5 মিটারের জন্য। জানতে চাইছে এখান থেকে কি কি জানতে চাইছে? বাই হাউ মেনি মিটার কিউ উইল ডিফিট ইন 1 কিলোমিটার রেস। 25 মিটারের রেসে যদি কিউ 2.5 মিটারের জন্য পিকে হারাতে পারে, তাহলে 1 কিলোমিটারের রেস যদি হয়, তাহলে কিউ পিকে কত মিটারের জন্য পিছনে ফেলবে, সেটাই এখানে জানতে চাইছে। তো 1 কিলোমিটার মানে, 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে 1000 মিটার, আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো এখান থেকে বার করো, 1 মিটারের রেসে পিকে ডিফিট করবে 2.5 বাই কত? 25। আর 1000 মিটার হলে, 1000 মিটারের রেসে, 1000 মিটারের রেসে পিকে ডিফিট করবে 2.5 ইন্টু 1000 বাই 25। এখান থেকে পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেল নিচে শূন্য, বা পয়েন্ট উঠে গেল, এখান থেকে একটা জিরো কেটে দাও, নিচে শূন্য লেখার দরকার নেই। 25 কেটে গেল, তো অ্যান্সার হচ্ছে দেখো কত? 100 মিটারে কিন্তু ডিফিট করে দেবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন চলে আসো। এটাও দেখো রেসের ওপর থেকে কোশ্চেন বলছে, এ কভার্স 24.5 distance is as much time as B covers 35 meter distance. By how many meter B defeat A in 1 kilometer? একদম সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন। কি বলছে দেখো, এ এবং বি দুজনেই রেসে দৌড়াচ্ছে। বি যখন 35 মিটার ডিস্টেন্স কভার করছে, এ ওই টাইমে কভার করছে কত? 24.5 মিটার ডিস্টেন্স কভার করছে। অর্থাৎ বি একে হারাচ্ছে কত মিটারে? বি একে হারাচ্ছে 35 থেকে 24.5 বিয়োগ করো, তার মানে কত? 10.5, 0.5 হলে 25, হ্যাঁ 10.5 মিটারে হারাচ্ছে, 10.5 মিটারে হারাচ্ছে। তো একইভাবে আমি এখান থেকে বার করব যে 35 মিটারে হারায় কত? 10.5 মিটারে হারায়, তাহলে 1 মিটারে কত? 1000 মিটারে কত? 1000 মিটারে কত? তো 1000 মিটারে হারাচ্ছে দেখো 10.5 বাই 35 ইন্টু হবে 1000। এখান থেকে পয়েন্ট উঠে গেল, এখানে একটা জিরো কেটে গেল, এখান থেকে কাটাকুটি করো, 35 দিয়ে 3 35, 3 5 15 90, হ্যাঁ 3 দিয়ে কাটলে 105, তাহলে কত হচ্ছে? 300 মিটার। 300 মিটারে হারাবে। কত মিটারে হারাবে? 300 মিটারে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো এটা গেল একরকম মেথড, এটা ফার্স্ট মেথড। আরেকটা মেথডে করা যায়, সেটা কি? সেটা কিছুই নয়, একই রকমই রেশিও দ্বারা এটাকে সলভ করা যায়। তো নিচে সলভ করছি রেশিও দ্বারা, এখান থেকে দেখে নাও। রেশিও দ্বারা দেখো কি বলেছে, এ এবং বি, এ এবং বি, এ এবং বি, এ কত ডিস্টেন্স যাচ্ছে? 24.5, বি যাচ্ছে কত? 35 ডিস্টেন্স। এ কত যাচ্ছে? এ যাচ্ছে দেখো 24.5 আর বি যাচ্ছে 35। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গেলে নিচে চলে আসলো কত? 10। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 9 45। এখান থেকে কাটো 7 দিয়ে, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে
7 7 49, তো এখান থেকে পাচ্ছ 7 আর এদিকে 5 দুগুণ কত 10, 7:10, 7:10 এখান থেকে রেশিও পাচ্ছ, ডিস্টেন্সের রেশিও। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে দেখো যে এখান থেকে কি বলছে যে বাই হাউ মেনি মিটার বি ডিফিট এ ইন 1 কিলোমিটার। আচ্ছা, এ যখন 1 কিলোমিটার, বাই হাউ মেনি মিটার্স বি ডিফিট এ। আচ্ছা হ্যাঁ, এখানে বলছে দেখো যে বি যখন 1 কিলোমিটার পৌঁছে যাচ্ছে, 1 কিলোমিটার মানে কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তো বি যখন 1000 মিটার ডিস্টেন্স পৌঁছে যাচ্ছে তখন এ কত ডিস্টেন্স পৌঁছাচ্ছে। তো এখানে আমরা এই 10-এর ভ্যালু অনুপাতে, 10-এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, 1000 মিটার দেওয়া আছে। তো অনুপাতে 1-এর ভ্যালু বার করো, 1-এর ভ্যালু কত হচ্ছে, 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো এখান থেকে 100 মিটার। তো অনুপাতে কত কত ইউনিটে ডিফিট করছে, তো 10 থেকে 7 বিয়োগ করে দাও, তো অনুপাতে 3-এ কিন্তু বি এ কে ডিফিট করছে, তার মানে আমার এখান থেকে 3-এর ভ্যালু বার করতে হবে। তো 3-এর ভ্যালু কত, তো 3 ইন্টু 100 সমান সমান কত হচ্ছে, 300 মিটার হয়ে যাচ্ছে। অথবা তোমরা এখান থেকে 1-এর ভ্যালু যখন বার হয়ে গেছে এখান থেকে 700 মিটার পেয়ে যাচ্ছ, 700 মিটার আর 1000 মিটার বিয়োগ করেও সেখান থেকেও 300 মিটার বার করতে পারো। তো দুটো প্রসেস দেখিয়ে দিলাম, একটা রেশিও দ্বারা আর একটা নর্মাল। তো সব থেকে বলবো বেস্ট হলো নর্মাল, যেটা শিখিয়েছি সেটা প্র্যাকটিস করো, ওটাতেই তোমাদের হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দেখো কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বলছে P is 1.375 times faster than Q. If initially Q is ahead of P by 150 meter and if both reach the final position of the race at the same time, at what distance is the last position from the initial position? কি বলছে, ধরো এ থেকে একটা পজিশন, এখান থেকে বি পর্যন্ত একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এখান থেকে বি পর্যন্ত কি হচ্ছে, একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এবং এই দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে কে, পি এবং কিউ পার্টিসিপেট করছে। কন্ডিশন বলে দিয়েছে পি ইজ 1.375 টাইম ফাস্টার দ্যান কিউ, তাহলে ফাস্টেস্ট কে, পি সব থেকে দ্রুততম, তাহলে ফাস্টেস্ট হলো পি। এর পরের লাইনে বলছে ইফ ইনিশিয়াল মানে ইনিশিয়ালের অর্থ হলো একদম শুরুর টাইমে কি করছে, যেহেতু পি ফাস্টেস্ট, তো ইফ ইনিশিয়ালি কিউ ইজ অ্যাহেড অফ পি বাই 150 মিটার, শুরুর টাইমে কি হচ্ছে, শুরুর টাইমে পি শুরু করছে কোথা থেকে, পি শুরু করছে এ পজিশন থেকে, পি শুরু করছে দৌড়ানো কোথা থেকে, এ পজিশন থেকে দৌড়ানো শুরু করছে, কিন্তু কিউ এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে, ধরো এতটা ডিস্টেন্স এগিয়ে আছে, এবং সেই ডিস্টেন্সটা বলে দিয়েছে 150 মিটার, অর্থাৎ কিউ দৌড়ানো শুরু করছে, এখান থেকে দৌড়ানো শুরু করছে, এবং এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলে রেখেছে 150 মিটার, তো 150 মিটার এগিয়ে আছে কিউ, এবং দুজনেই কিন্তু ওই বি এর দিকে দৌড়াচ্ছে। জানতে চাইছে এবং বলছে যখন এখান থেকে মানে এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত, যখন এ পজিশন থেকে বি পজিশন পর্যন্ত পি দৌড়াবে, তখন যে টাইম লাগবে, সাপোজ ধরো যদি টি সেকেন্ড টাইম লাগে, তো কিউ 150 মিটার আগে থেকেও বি পর্যন্ত পৌঁছাতেও সেই একই সময় নেবে, মানে টি সেকেন্ড সময় নেবে। এবার দেখো এখানে আমরা ক্যালকুলেট কিভাবে করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম একই, মানে পি যেখান থেকে শুরু করছে, এ পজিশন থেকে শুরু করছে, যত টাইম লাগছে, কিউ কিন্তু যেখান থেকে শুরু করছে মানে 150 মিটার আগে থেকে শুরু করছে, তো সেখান থেকেও বিতে পৌঁছাতে সে একই সময় নিচ্ছে। তাহলে আমরা পড়ে এসেছিলাম ইফ যদি T1 ইকুয়াল টু, যদি দুটো টাইম ইকুয়াল হয়, যদি T1 ইকুয়াল টু T2 হয়, তাহলে আমরা জানি কি ডিস্টেন্স সবসময় ভেলোসিটির সাথে বা স্পিডের সাথে কি হয়, সমানুপাতিক হয়, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যা হবে ভেলোসিটির রেশিও কিন্তু একই হবে।
তো এখানে দেখো ভেলোসিটির রেশিও বা স্পিডের রেশিও দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ফার্স্ট লাইনে দেওয়া আছে। বলেছে দেখো পি এবং কিউ, পি এবং কিউ এদের স্পিডের রেশিও, এদের স্পিডের রেশিও বলা আছে। কি বলা আছে? পি 1.375 টাইমস ফাস্টার দ্যান কিউ, অর্থাৎ কিউ যদি 1 হয় তাহলে 1-এর 1.375 গুণ স্পিডে পি দৌড়াবে। তো এখান থেকে পি এবং কিউ এর স্পিডের রেশিও তোমরা পেয়ে যাচ্ছ। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে পয়েন্ট উঠে গেল, নিচে চলে আসবে কত? 1000 চলে আসবে, 1000। কাটাকুটি করলে আচ্ছা নিচে 1000, এইদিকে 1000 যদি দু সাইডে গুণ করে দিই তাহলে এখানেও হয়ে যাচ্ছে কি, এখানেও হয়ে যাচ্ছে 1000, এখানে 1000 হয়ে যাচ্ছে, পয়েন্ট এখান থেকে উঠে গেল। কাটাকুটি করো এখান থেকে, প্রথমে 5 দিয়ে কাটো, 5 দুয়ে 10, 5 দুয়ে 10, 3 7, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 200। আবার যাচ্ছে, আবার কাটো, 5 5 25, 5 5 25, কাটো এখান থেকে 40, আবার যাচ্ছে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 11 55, অর্থাৎ স্পিডের রেশিও পাচ্ছ কত? 11 কত? 8। স্পিডের রেশিও পাচ্ছ 11:8। এবং যেহেতু এখানে টাইম সমান, তো স্পিডের রেশিও যেটা সেটাই হয়ে যাবে কি, সেটাই হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও, সেটাই হয়ে যাবে ডিস্টেন্সের রেশিও, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও হয়ে যাবে কত? 11:8, 11:8 হয়ে যাচ্ছে ডিস্টেন্সের রেশিও। এবার এখানে কোশ্চেনে কি বলছে? বলছে ইফ বোথ রেস দ্য ফাইনাল পজিশন অফ দ্য রেস অ্যাট সেম টাইম অ্যাট হোয়াট ডিস্টেন্স লাস্ট পজিশন ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন। আচ্ছা ডিস্টেন্সের এখান থেকে রেশিও পেয়ে গেলে কি 11:8। এবার দেখো পি কত, মানে রেশিও অনুযায়ী পি কতটা ডিস্টেন্স দৌড়াচ্ছে, রেশিও অনুযায়ী পি দৌড়াচ্ছে, রেশিও অনুযায়ী পি দৌড়াচ্ছে কতটা ডিস্টেন্স? পি দৌড়াচ্ছে দেখো 11 ডিস্টেন্স। এবং রেশিও অনুযায়ী কিউ দৌড়াচ্ছে কত? কিউ দৌড়াচ্ছে 8 ডিস্টেন্স। কেন? কারণ কি? কারণ হলো কিউ দেখো এখান থেকে যাত্রা শুরু করেছিল, সেই কারণে কিউ এর ডিস্টেন্সটা কম, কিউ কিন্তু কম দৌড়াচ্ছে। তো এদের ডিফারেন্স রেশিওতে, এদের ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত হচ্ছে? রেশিওতে 3। এই রেশিওতে 3-এর ভ্যালু দেখো কত? 150 মিটার। কারণ পি কিউ এর থেকে কত মিটার বেশি দৌড়েছে? পি কিউ এর থেকে 150 মিটার বেশি দৌড়েছে। তো অনুপাতে আমি বাম সাইডে টেনে লিখছি, অনুপাতে 3-এর ভ্যালু কত? 150 মিটার, অনুপাতে 1-এর ভ্যালু হয়ে যাবে কত? 50 মিটার। কিসের ভ্যালু বার করতে বলেছে? হোয়াট ডিস্টেন্স দ্য লাস্ট পজিশন ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন। আচ্ছা টোটাল ডিস্টেন্সটা কত বার করতে বলেছে? টোটাল ডিস্টেন্স কে দৌড়েছে? টোটাল ডিস্টেন্স পি দৌড়েছে, এবং সেটা কত? অনুপাতে 11-র ভ্যালু। তো অনুপাতে 11-র ভ্যালু বার করো। তো অনুপাতে 11-র ভ্যালু হয়ে যাবে 50 × 11 সমান সমান 550 মিটার। 550 মিটার অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 550 মিটার হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। যদি বলতো যে কিউ কতটা ডিস্টেন্স দৌড়েছে, তখন আমরা 8-এর ভ্যালু বার করতাম। তো 1-এর ভ্যালু 50, তো 8-এর ভ্যালু হয়ে যাবে 8 × 50, 50 × 40, 400 মিটার। কিউ কতটা ডিস্টেন্স দৌড়েছে? 400 মিটার দৌড়েছে। যদি এখানে কোশ্চেন একটু ঘুরিয়ে দিত যে পি কতটা ডিস্টেন্স দৌড়েছে, তো পি দৌড়েছে, পি পুরোটা দৌড়েছে, তো পুরো ডিস্টেন্সটাই হয়ে যাবে পি এর দূরত্ব, অর্থাৎ পি দৌড়েছে 550 মিটার দূরত্ব। তো আজকের ক্লাসে অনেকগুলো কোশ্চেন ছিল, এখনো আর একটা দুটো কোশ্চেন আছে। দুটো কোশ্চেন আমরা নেক্সট দিন, দুটো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হোমওয়ার্ক দেওয়া থাকলো 40 নম্বর কোশ্চেন এবং 41 নম্বর কোশ্চেন। দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দিন ক্লাসে আমরা এই দুটো কোশ্চেন দিয়ে আমরা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট করব, এবং আমরা নেক্সট টপিক যেটা শুরু করব সেটা হলো ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম।
ট্রেন, বোর্ড অ্যান্ড স্ট্রিম, এই টপিকটা আমরা নেক্সট দিন ক্লাসে শুরু করব। তো আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করানো হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন রেসের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এক্সামে দেয়, সব থেকে ইম্পর্টেন্ট হলো মানকির যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এক্সামে আসে। এর পাশাপাশি আরেকটা কোশ্চেন করলাম যে দুটো বন্দুকের শব্দ শুনতে তার টাইম লাগছে, তো এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু এক্সামে দেয়। তো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বাড়িতে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ক্লাস শেষ হওয়ার পর 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে। আর কোথাও ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।